15 বছর আগে সেই হিংস্র রূপে কি আবারও ফিরতে পারবে টাইগাররা? 2009 ক্যারিবিয়ানে জোড়া টেস্ট জিতে বাংলাদেশ শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন, বাংলার পেসারদের কল্যাণে এবার দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে টিম বাংলাদেশ। এন্টিগায় 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুক্রবার রাত 8টায়। সাইফুল রূপকের রিপোর্ট। সবশেষ টাইগাররা মন খুলে হেসেছে সেই অগাস্ট সেপ্টেম্বরে। পাকিস্তানে জোড়া টেস্ট জয়, দেশে ফিরেই মিলেছে 3 কোটি টাকা বোনাস। এরপরেই মুদ্রার অন্য পিঠ দেখা শুরু হলো। দেশে বিদেশে টানা 4 টেস্টে অসহায় আত্মসমর্পণ। নতুন চ্যালেঞ্জ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে গেল 10 বছরে 3টা সফরে 6 টেস্টেই পর্যুদস্ত বাংলাদেশ। এবারের প্রথম ম্যাচের ভেন্যু অ্যান্টিগাতে আবার টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন 43 রানে অল আউটের দুঃখস্মৃতিও আছে। সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার তবুও বাঘেদের নিয়ে আত্মবিশ্বাসী। ওই কন্ডিশন অনেক খেলেছেন, আপনি ক্যাপ্টেন্সি করেছেন, টেস্ট সেঞ্চুরি আছে। অ্যান্টিগাতে আসলে কোন স্ট্র্যাটেজিতে বাংলাদেশে খেলা উচিত টেস্ট? এর আগের যে খেলাগুলি হয়েছে, এর আগের যে উইকেটে আমরা কম রানে আউট হয়েছিলাম, সেটা উইকেটটি ডিফারেন্ট ছিল। আমার মনে হয় না তারা এখন আমাদের সেরকম উইকেট দেবে, কারণ আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট এখন যথেষ্ট ভালো। যদি সেরকম উইকেট দেয়, আমরা মনে হয় সেটাকে আমরাও ভালোভাবে ইউজ করতে পারবো। তো আমি এক্সপেক্টিং যে এবার উইকেটটি ডিফারেন্ট হবে। আগে যা হচ্ছে সেটা তো হয়ে গেছে। আমার মনে হয় যে ফ্রেশ মাইন্ডেই এই টেস্ট ম্যাচটা শুরু করা উচিত। দেখুন, এর থেকে খারাপ আর কী হতে পারে? আমরা রিসেন্টলি যে টেস্ট ম্যাচটা সিরিজটা খেলেছি ইন্ডিয়ার সাথে, তার থেকে খারাপ হবে না, এটুকু বলতে পারি। এবং আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ এমন কোনো দলও নয় যে এটাকে খুব খুব কঠিন একটা দলও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নয়। আমার মনে হয় আমরা এখন যে খুব সমমানের দলই বলবো আমি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। তো আমি বরং দেখছি এই টেস্ট সিরিজে বাংলাদেশের সমান সুযোগ থাকবে যদি আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ ও নাহিদ রানা, বাংলার পেসাররাও আগ্রাসী, দেখাতে পারে গতি, সুইং, বাউন্সের খেলা। যদিও এই সিরিজে সেরা 11টাই পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুল, লিটনরা কি পারবে চাপ সামলে দলকে আপার হ্যান্ডে রাখতে? হ্যাঁ, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে হারিয়েছি, যেটা কতটা সেটব্যাক আসলে? এটা অনেক বড় সেটব্যাক। মুশফিক রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনই আমাদের খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ব্যাটিংটা যেখানে আমরা স্ট্রাগল করছি। আমাদের মূল সমস্যা তো ব্যাটিং নেই, টপ অর্ডার ব্যাটিং নেই, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় খেলছে না, যেটা আমাদের অনেক বড় সেটব্যাক। বাট ইটস এ অপরচুনিটি ফর আদার্স অলসো, যারা তাদের জায়গায় খেলছেন তাদের একটা সুযোগ, সেটাকে ভালোভাবে ব্যবহার করা। এবং সেটা যদি করতে পারি, ব্যাটিংটা ইম্পর্টেন্ট হবে এই টেস্ট ম্যাচটাতে। প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিংটা ইম্পর্টেন্ট হবে। যদি আমরা ব্যাটিং ভালো করতে পারি, আমাদের বোলিং সাইডটা কিন্তু ভালো। আমাদের যে ব্যাটাররা আছে এখন ওই কন্ডিশনে রান করার মতো তারা কতটুকু ক্যাপাবল এবং কোন স্ট্র্যাটেজিতে আসলে ব্যাটিং করা যায়? আপনারও টেস্ট সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিউজিল্যান্ডের মতো কন্ডিশন নয়, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন